Assalamu alaikum. This is Monul Haq. Welcome back to my channel. আজকে আমরা নতুন একটা ভিডিও তৈরি করতেছি। সেটা হচ্ছে আমরা যখন একটা অ্যাপস ওপেন করি তখন একটা এস প্লাস অ্যাক্টিভিটি ওপেন হয়, যেটা সুন্দর রকমের একটা ইউআই দেয় একটা অ্যাপসের। সেই অ্যাক্টিভিটিটা আমরা আজকে তৈরি করতে যাচ্ছি। এই অ্যাক্টিভিটি তৈরি করার জন্য আমরা একটা নতুন প্রজেক্ট তৈরি করে নিই। এই প্রজেক্টের মাধ্যমে আমরা একটা অ্যাটেন্ডেন্স অ্যাপ তৈরি করে নিব। তো অ্যাক্টিভিটি যেহেতু এটা অ্যাটেন্ডেন্স অ্যাপ তৈরি করবো স্কুল ম্যানেজমেন্টের জন্য, এটার নাম দিয়ে দিলাম হচ্ছে স্কুল মাই অ্যাটেন্ডেন্স। যেহেতু এটা জাভাতে কোড করব, সেহেতু এটা হচ্ছে গ্রোভি ডিএসএল এটা সিলেক্ট করে নিলাম। আপনারা ভার্সনগুলো যদি চেঞ্জ করে দেন দিতে পারেন, আমি ফিনিশ করে দিলাম। আমরা গ্রেডাল সিঙ্ক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেডাল সিঙ্ক হওয়ার পরেই সম্পূর্ণ গ্রেডাল সিঙ্ক হওয়ার পরেই কোড করব। গ্রেডাল সিঙ্ক হয়ে গেছে, এখন আমরা চলে যাব কোডে। ফার্স্ট অফ অল আমরা আগে হচ্ছে এক্সএমএলটা করে নিব। এক্সএমএল এস প্লাস একটা অ্যাক্টিভিটি করার জন্য আমরা একটা নতুন একটা ক্লাস ক্রিয়েট করে নিই। অ্যাক্টিভিটি এমটিভি অ্যাক্টিভিটি একটা ক্লাস ক্রিয়েট করে নিই। এটার নাম দেই এস প্লাস অ্যাক্টিভিটি। এস প্লাস অ্যাক্টিভিটি নাম দিয়ে দিলাম, দেওয়ার পরে ফিনিশ করে দিলাম। তারপরে হচ্ছে আমরা কোডে চলে যাই। এখানে সিম্পল একটা কোড করব। এটা হচ্ছে কনস্ট্যান্ট লেআউট না করে আমরা এটা লিনিয়ার লেআউট করি, যেহেতু আমরা লিনিয়ার লেআউটে কোড করতে অভ্যস্ত। লিনিয়ার লেআউট ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দেই, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, গ্র্যাভিটি সেন্টার করে দেই যাতে সবকিছু সেন্টারে অবস্থান করে। সেন্টার একটু গ্যাপ করে নিলাম। এখানে একটা টেক্সট ভিউ নেই। টেক্সট ভিউ এটাতে ইমেজ প্যারেন্ট দিই, ইমেজ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট দিই, যতটুকু লাগবে অতটুকু নিবে। শেষ করে দিই। টেক্সট হিসেবে দিই আমি অ্যাটেন্ডেন্স, মাই অ্যাটেন্ডেন্স। টেক্সট সাইজ, টেক্সট স্টাইল বোল্ড করে দেই। টেক্সট সাইজ, টেক্সট সাইজ 20-22 করে দিই, ছোট হয়ে যায়, আরেকটু বড় করে দিই, 28 করে দিই, 28। ডিপি দেওয়াটা ঠিক হবে না, এসপি দিই। এসপি টেক্সটের ক্ষেত্রে এসপিও হয়, আর হচ্ছে লাইনের ক্ষেত্রে ডিপি দিলেও বেটার। তো এটা সেন্টার করে দিই, গ্র্যাভিটি সেন্টার, সরি এটা গ্র্যাভিটি সেন্টার করে দেই। ব্যাকগ্রাউন্ড একটু দেই, ব্যাকগ্রাউন্ড দিলে হচ্ছে
লুক লাইক আ ওয়াও হয়ে যাবে। একটু ব্যাকগ্রাউন্ড দিই, সর্বপ্রথম হচ্ছে হোয়াইট করে নিলাম, নেওয়ার পরে হচ্ছে চেঞ্জ করে দিব ব্যাকগ্রাউন্ডের কালারটা। এটাই করে দিই, ব্যাকগ্রাউন্ডটা এটা থাকলো। টেক্সট কালারটা ব্ল্যাক, করে দিই, টেক্সট কালার ব্ল্যাক। আর একটু টেক্সট সাইজটা আর একটু করে দিই 30 করে, 30 করে দিই, 30 করে দিই। নিচে একটা হচ্ছে প্রোগ্রেস বার দিই, যাতে বুঝতে পারি সুবিধার ক্ষেত্রে। একটা প্রোগ্রেস বার দিই, প্রোগ্রেস বারটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট, ফিনিশ করে দিলাম। আইডি দেই, আইডি প্রোগ্রেস বার। আমি একটা সিম্পল ভাবে একটা হচ্ছে এস প্লাস অ্যাক্টিভিটি তৈরি করে দিচ্ছি, জাস্ট এটাই যথেষ্ট। আমরা চলুন কোডে চলে যাই। জাভা ক্লাসে চলে আসলাম। জাভা ক্লাসে আসার পরে হচ্ছে আমরা যে এস প্লাস অ্যাক্টিভিটিটা নিলাম, এটা হচ্ছে ফাইন্ড ভিউ করে দেই, প্রোগ্রেস বার। প্রোগ্রেস বার, প্রোগ্রেস বারকে ফিনিশ করে দেই। প্রোগ্রেস বার ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট প্রোগ্রেস বার, শেষ করে দিলাম। আসলে এটা কি প্রোগ্রেস বার ধরছিলাম? হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে রং দেখাচ্ছে, হয়তো একটু পর ঠিক হয়ে যাবে ওটা। তো এরপরে হচ্ছে আমরা নিউ কল করব, নিউ হ্যান্ডেল কল করব। হ্যান্ডেলার চলে আসছে, হ্যান্ডেলার ব্র্যাকেট কমা পোস্ট ডিলিট, তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে হচ্ছে নিউ কল করব, নিউ রানাবল, রান আরটা বড় হাতে দিলে চলে আসবে রেনাবল। ক্লিক করার পরে দেখবেন যে চলে আসছে। এখানে দেখবেন হচ্ছে একটু গ্যাপ করে নেওয়ার পরে এটা হচ্ছে 3000 মিলি সেকেন্ডের ভিতরে এটা হচ্ছে চেঞ্জ হবে। ফিনিশ করার কারণটা কি, ইন্টেন্ট equal to new intent is plus activity dot this comma
মেইন অ্যাক্টিভিটি ডট ক্লাস স্টার্ট অ্যাক্টিভিটি এন্টার। এরপর নিচ্ছে না কেন? এটা ভুল ছিল, এই কারণে হচ্ছে নিচ্ছিল না, রং দেখাচ্ছিল। স্টার্ট অ্যাক্টিভিটি ইন্টেন্ট। এরপরে আমরা চলে যাব ম্যানিফেস্টে যাওয়ার পরেই আমরা দেখব যে আমাদের ফার্স্ট অফ অল দেখব ইন্টেন্ট ফিল্টার অ্যাড করা আছে কিনা। আপনাদের এটা লক্ষ্য করতে হবে। ইন্টেন্ট ফিল্টারের ভিতরে কোন অ্যাক্টিভিটি দেওয়া আছে। আমার এখানে ইন্টেন্ট ফিল্টারের ভিতরে মেইন অ্যাক্টিভিটি দেওয়া আছে। এই ইন্টেন্ট ফিল্টারের ভিতরে আমরা এখানে হচ্ছে এস প্লাস অ্যাক্টিভিটিটা দিব, এস প্লাস অ্যাক্টিভিটি। আর হচ্ছে উপরে যে এস প্লাস অ্যাক্টিভিটি আছে এটা ক্লোজ করে দিয়ে এটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি করে দিব। মেইন অ্যাক্টিভিটি করে দিলাম, দেওয়ার পরে হচ্ছে অ্যাপটা রান করে দিব।